আসসালামু আলাইকুম। তো দেখেন এখন খুব সুন্দর মতো কষাবে, জালটা একটু বাড়াই দিই কারণ তাড়াতাড়ি হয়। দিয়ে আমাকে দাও হলুদ দাও তুমি, আমি একটু নাড়ি, তুমি হলুদ দাও। এখানে সে এখন হলুদ দিবে আর সব স্পাইসেস গুলো দিয়ে দিবে। আরো আরো এত অল্প না, দাও তোকে দাও দাও হলুদ মরিচটা অবশ্যই 1 চামচ গুঁড়া মরিচ দাও, বেশি না 1 চামচ। এই জিরা একটু গুলি দিলা, জিরা অল্প দিবা না, ডিম বোনা টিম এগুলো তো জিরা অল্প যায়। বেশি কড়া মশলা খাই। আচ্ছা থাক, সমস্যা না, দাও। এই জালটা একটু কমে দেবো, জালটা একটু কমাই দিলাম। এখন গুঁড়া মরিচ দিলাম। হ্যাঁ আপাতত এইটুকুই থাক, পরে লাগলে আবার দেওয়া হবে দিব। তারপর কি দিবা, ধনিয়ার গুঁড়া দাও। আর আগে সব মানে গরম মশলা আমি আগেই দিয়ে দিচ্ছি। শুকনো মরিচের ফোড়নে দিচ্ছি, জিরা ফোড়নে দিচ্ছি, তারপর একটা তেজপাতা 2 ভাগ করে দিচ্ছি। দাও নুন লবণ দাও, অল্প অল্প আরো পরে লাগবে বেশি। আর এই যে আদা রসুনটুকু দিয়ে দাও। আপনাদের ভাই আদা রসুনটুকু এখন দিয়ে দিবে। দাও, আমি মশলাটা এই পর্যায়ে দিই আর কি। এই পর্যায়ে মশলাটা দিলে যে কোনো রান্না অনেক টেস্ট হয়, কিন্তু অনেক আপুরা দেখি তেলের মধ্যেই মশলা দিয়ে দেয়। আদা রসুন বাটা আমি পানি দিয়ে একদম কষানোর পরে লাস্টের দিকে দিয়ে তারপরে আমি কষাই। আমার কাছে মনে হয় এইভাবেই অনেক টেস্ট হয়। তারপর আপনারা ট্রাই করে দেখতে পারেন। ডিমটা দাও পরে পরে, টমেটো আগে দেন তো। আমার থাকবে না, তুমি দাও। ডিম দিয়ে আমি কষাবো। আচ্ছা দাও, টমেটো দাও, ডিমও দাও। এখন সব একসাথেই যাবে, এখন আলাদা আলাদা না, একসাথেই যাবে সব। হ্যাঁ তোমার স্টাইলে তো রান্না করলাম ক্ষমা, এগুলো গোটাই তো থাকবে। এটা কি তোমার মনে হয় এত অল্প আছে গলে যাবে? ডিম রান্না করতে টাইম লাগে না তো।